আইনগতভাবে সেটা অপরাধ। আপনার জন্য চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে শিশু শ্রম বাল্য বিবাহ প্রতিরোধ আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে নভেম্বর 24 তারিখ সোমবার নগরীর বায়োজিৎ ছিন্নমূল SM পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণত বিকাল 3টায় শিশু শ্রম বাল্য বিবাহ প্রতিরোধ আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি সাইদুল হক সাদুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করে বুরহানুদ্দিন জিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা KM রফিকুল ইসলাম। হাসপাতালে একটা বড় ইস্যু, এটা পাওয়া আসলে সময় সাপেক্ষ বিষয়। তবে আমার কাছে মনে হয়েছে একটা কমিউনিটি ক্লিনিক কিন্তু তুলনামূলকভাবে পাওয়া সহজ। তো আমরা শুরু করি কমিউনিটি ক্লিনিকের প্রসেস দিয়ে। আমাদের সরকারকে বা মন্ত্রণালয়কে জানাই যে আমাদের এখানে 1.5 লক্ষ মানুষের বসবাস, অ্যাটলিস্ট একটা কমিউনিটি ক্লিনিক দিয়ে শুরু করা হয়। পরবর্তীতে আমাদের এখানে পর্যায়ক্রমে যদি সম্ভব হয় আমাদের হসপিটাল করা যেতে পারে। আর একই সাথে স্কুলে ভর্তির ক্ষেত্রে বাচ্চারা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে আমি শুনেছি। আর আরেকটা বিষয় সম্মুখীন হচ্ছে যে আপনাদের নাগরিক প্রত্যয়নপত্র আমরা দিতে পারছি না। আপনারা জানেন যে নাগরিক প্রত্যয়নপত্রের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফিক্স করা থাকে। যেমন অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে স্থানীয় বাসিন্দা হতে হবে, তার এখানে একটা জমি থাকতে হবে। এখন আমরা এখানে ছিন্নমূলবাসী যারা আছেন তারা আসলে আপনারা দীর্ঘদিন ধরে খাস জমিতে বসবাস করে আসছিলেন। তো এইখানে আপনাদের সন্তানদের বড় করতে হলে কিন্তু আসলে স্কুলে ভর্তি করা প্রয়োজন। আপনারা আমাকে একটা লিখিত আকারে দেন, আমি এটা আমার পক্ষ থেকে সমাধান যোগ্য না। তবে আমাদের জেলা প্রশাসক মহোদয়কে আমি অনুরোধ করব তার এন্ডে বা তিনি মন্ত্রণালয়ে কথা বলে তাদের এন্ড থেকে এইটার বিষয়ে একটা গ্রহণযোগ্য সমাধান যেন চলে আসে। এখানে বাচ্চারা যারা আছে তারা যেন স্কুলে ভর্তির জন্য প্রত্যয়নটা পান এবং এখানে যারা বসবাস করেন তারা বাংলাদেশের নাগরিক। কিন্তু আপনাদেরকে নিয়ে কিন্তু এই 1.5 লক্ষ মানুষ যারা আছেন আপনাদেরকে নিয়ে কিন্তু আমাদের দেশের উন্নয়ন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সীতাকুণ্ড উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী ও সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান। আমি আপনাদেরকে এতটুকু বলবো, যেহেতু আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য, আমি আইন শৃঙ্খলা সংক্রান্তে আপনাদেরকে আমি যতটুকু সহযোগিতা আমার পক্ষ থেকে প্রয়োজন আমি সার্বিক সহযোগিতা করব। এই জন্য আপনাদেরকেও আমাকে সার্বিক সহযোগিতা করতে হবে। আমি একটা কথা বলবো, আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের সমাজে সামান্যমণ্ডিত করেছেন, আগামী দিনেও আপনারা এই সমাজে সামান্যমণ্ডিত করবেন। প্রত্যেক শিশুকে স্কুলে ভর্তি করতে বাধ্যতামূলক জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। অথচ শহীদপুর ইউনিয়ন পরিষদ পূর্বে এই পূর্ব হইতে অর্ধ এলাকার জনসাধারণ কোনো জন্ম নিবন্ধন পায় না। সভা শেষে অতিথি অলরালয়েরা স্কুল পরিদর্শন করে। এ সময় আরও উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ ও সিনিয়র সহসভাপতি নুরুল হক ভান্ডারী, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, দপ্তর সম্পাদক মিজানুর রহমান রাজু। আর এই আয়োজন করতে চট্টগ্রাম ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে আজিয়ারা দীর্ঘ সময় প্রায় আজকে 20 বছরের অধিক আমাদের এখানে সন্তানেরা শিশু শ্রম, বাল্য বিবাহ এবং তাদের চেয়ারম্যান জাতীয় সনদ, প্রত্যয়নপত্র, পাসপোর্টকরণের প্রত্যয়নপত্র, এগুলো যেন মৌলিক অধিকারগুলো 5টি অধিকার, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই অন্য বস্তুগুলো যেন আমাদের অবহেলিত মানুষগুলো পায়। ছিন্নমূল হতদরিদ্র জনগোষ্ঠী যেন একটি তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত না হয়। C+TV চট্টগ্রাম।